তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে 2 শতাধিক শিক্ষার্থী। রোববার দিবাগত রাতে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে বাসে আগুন দেয়া সহ মাইক্রোবাস, বাইক ও প্রাইভেট কার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। রাতভর চলে এই সংঘর্ষ। ঘটনাটা আসলে একদম একটা ছোটোখাটো বিষয় থেকে শুরু হয়েছিল যে কি তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের একজন শিক্ষার্থীর গায়ে থুতু মেরেছিল। পরে তারা আবার বললো যে কি থুতু হ্যাডম দেখাচ্ছে, এরকম একটা কথা বলতো। তারপরে এই ব্যাপারটা আমাদের কাছে যখন আসছে তখন ব্যাপারটা নিয়ে আমরা আগাইছি, আমাদের হল প্লাস আমাদের ভার্সিটি যারা আশেপাশে ছিল তারা আগাইছি। এভাবেই প্রথম অবস্থায় ব্যাপারটা এই পর্যন্ত গড়াইছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানবো। সাভারের আশুলিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, এখন কেমন সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আসলে রাত ভরই আসলে সেই রাত 11টা থেকেই এই সংঘর্ষের ঘটনাটা শুরু হয়। খুবই তুচ্ছ একটা ঘটনা নিয়েই আসলে যে ভয়াবহ ঘটনা আসলে ঘটেছে সিটি ইউনিভার্সিটিতে, সেই বিভৎসতাটা একটু দেখাতে চাই। আমার পিছনেই আসলে দেখতে পাচ্ছেন যে সিটি ইউনিভার্সিটির যে বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, সেই বাসগুলো আসলে রাতের অন্ধকারে আসলে দলবদ্ধভাবে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এসব গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন যে সারিবদ্ধ যে বাসগুলো পরপর এখানে 4টা বাস এভাবে সারিবদ্ধই আছে। দেখতেই পাচ্ছেন 2টা বাসে আগুন দেওয়া হয়েছে, আর 2টা বাস ভাঙচুর করা হয়েছে। এবং পাশাপাশি এর ভেতরে কয়েকটা মোটরসাইকেল, 2টা মোটরসাইকেল, এছাড়া মাইক্রোবাসও আছে 3টে, ওদিকেও ও পাশেও আছে। আমরা আরও দেখাবো। আসলে পুরো দৃশ্যায়নটা যদি একটু দেখাই, আসলে খুবই বিধ্বংসীভাবে আসলে হামলা করা হয়েছে, এমনটাই আসলে এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকরা অভিযোগ করছিলেন। এবং একই সাথে তারা তাদের শিক্ষার্থী এবং শিক্ষকরা তারা বারবারই বলছিলেন যে খুব তুচ্ছ একটা ঘটনা, যে ঘটনা আসলে শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে, শিক্ষার্থীদের মধ্যে সেই ঘটনায় সেই সময় থুতু ফেলাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা এতদূর গড়িয়েছে, এটা আসলে তারা বারবারই বলছেন যে শিক্ষার্থীরা যে এমন ধরনের ঘটনা ঘটাতে পারে, এটা আসলে